সারা রাজ্যে এখন সবথেকে বড় ইস্যু ফেক ভোটার। অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও ইতিপূর্বে আমরা দেখেছি ভুতুরে ভোটার। ভোটার লিস্টে অসংখ্য মৃত ব্যক্তিদের নাম। এবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার সাতুরি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বুথের ভোটার তালিকায় বিহারের বাসিন্দাদের নাম ধরা পড়েছে। কিভাবে সম্ভব? বিহারের নাগরিক, বিহারের বাসিন্দা পুরুলিয়ার ভোটার লিস্টে কি করে? আর এই নিয়েই সরব হয়েছে বিজেপির দাবি সারা রাজ্যে ফেক ভোটার নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে নিজের এলাকাগুলিতেও তারা তদন্ত শুরু করেছে। সেখানে তারা দেখতে পায় অমুসলিম পঞ্চায়েত এলাকা বলে খ্যাত পুরুলিয়ার সাতুরি ব্লকের রামচন্দ্রপুর কোটাডলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বুথের ভোটার তালিকায় ৩ জন মুসলিম ভোটারের নাম রয়েছে। উচ্চ নেতৃত্বকে অভিযোগ করার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে দেখা যায় বিজেপিকে। এ বিষয়ে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি কনভেনার অরূপ আচার্য জানান, কোথাও ব্যবসা করতে এসে ভোটার লিস্টে যে নাম তোলা যায় তা তৃণমূলের আমলে দেখতে পাওয়া গেল। এই ৩ জনের মধ্যে একজন কৃষ্ণপুর বাজারে ব্যবসা করে, কিন্তু বাকি 2 জন তার পরিবারের ভাই ও ভাগ্নে, তারা বিহারের বাসিন্দা। তাদের বিহারে ভোটার কার্ড রয়েছে, তা সত্ত্বেও এখানে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। ফেক ভোটারে যে পশ্চিমবঙ্গ ভরে গেছে তা হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। বিজেপি কনভেনার অরূপ আচার্য কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হওয়ার মুহূর্তে তো আমরা পার্টির নির্দেশে আমরা বুথে বুথে ভোটার লিস্ট নিয়ে আমরাও নিজেরাও তদন্ত শুরু করছি। যদি কোথাও কোনো বুথে ফেক ভোটার আছে, সেইভাবে আমরা রামচন্দ্রপুর কোটালি অঞ্চলের 94 নম্বর বুথে, যা রঘুনাথপুর বিধানসভার মধ্যে পড়ছে, সেখানে দেখলাম যে 3 জন মুসলিম ভোটার। অথচ এই রামচন্দ্রপুর কোটালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো মুসলিম বাড়ি বা কোনো মুসলিম ভোটার নেই। তা সত্ত্বেও এই 3 জন এলো কোথার থেকে? আমরা পরে জানতে পারি একজন লেপ ব্যবসায়ী, সে অনেক দিন ধরেই কৃষ্ণপুর বাজারে লেপ ব্যবসা করে। সে গত বছর তৃণমূলের অপব্যবহারকে কাজে লাগিয়ে তার ভাইয়ের এবং তার ভাগনার নাম ভোটার লিস্টে তুলে নেয়। কিন্তু তাদের আসল বাড়ি বিহারে, আমরা যতদূর জানতে পেরেছি। তো এটা আমাদের চোখে এসেছে। আমরা বিডিওর কাছে আমরা খুব জলদির মধ্যেই এটা আমরা নিয়ে জমা করব, এবং যত জলদি তাদের নাম এই 94 নম্বর বুথ থেকে বাদ দেওয়া যায় তার জন্য সচেষ্ট হব। অভিযোগ মতো ওই এলাকায় ব্যক্তিদের খোঁজ করতে গেলে ভোটার তালিকায় মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ ইন্দিশ এবং সাংসদ আলম নামে ওই 3 ব্যক্তির খোঁজ মেলে। জানা যায় তাদের মধ্যে মোহাম্মদ জিয়াউল হক তোষক তৈরির ব্যবসা করেন, বাকি 2 জনের দেখা মেলেনি। মোহাম্মদ জিয়াউল হককে জিজ্ঞাসা করলে জানান তিনি অনেকদিন ধরে এখানে ব্যবসা করছেন। থাকা খাওয়া বলতে সবই দোকানেই, দোকান ঘরটা ভাড়া নিয়ে ব্যবসা করেন। আর বাকি 2 জন মুসলিম ব্যক্তি তার পরিবারের লোক, একজন তার ভাই আর একজন তার ভাগ্নে। তারা 3 জনই বিহারের বাসিন্দা। তার ভাই ও তার ভাগ্নে বর্তমানে বিহারে রয়েছে। তারা কিছুদিনের জন্য এখানে এসেছিল। গত বছর নাকি ভোটার লিস্টে তাদের নাম উঠে গেছে। কিভাবে উঠলো তার কোনো পাত্তা নেই। মোহাম্মদ জিয়াউল হক কি বলছেন শুনুন। এখানে আপনার ভোটার লিস্টে নাম রয়েছে? আছে। আপনি ভোট দেন? দেন। এখানে আপনার বাড়ি কোনটা? বাড়ি এই দোকানে, আমি বাড়ি এখন আমার এইখানে থাকি, এইখানে বাড়ি। কতদিন ধরে থাকছেন? 92 থেকে। আপনার ফ্যামিলির আরও 2 জনের ভোটার লিস্টে নাম রয়েছে? আছে। তারা কোথায় থাকে? তারাও এইখানে থাকতো। আর ভাগিনা এখনও রিসেন্টে আছে, এখন ছুটিতে আছে, বাড়ি চলে গেছে। আর কে থাকতো? আর একটা ছোট ভাই আছে, ও থাকতো এখান থেকে, ও চলে গেছে। ওর আশা নেই কি আসবে বলে, আর কিন্তু ভাগিনা আসবে। বিহার কোথায় আছে? ছাপড়া ডিস্ট্রিক্ট। কোন স্টেট? ছাপড়া ডিস্ট্রিক্ট, বিহার। বিহারে আছে? সারন ডিস্ট্রিক্ট। কি করে? আপনারও কাজ করে। তো বিহারে আছে, এখানে ভোটার থাকতো আগে। নাম আছে কি করে? হ্যাঁ, তো এখানে থাকতো আগে, তো হয়ে গেছে, ভোট দেয়নি, এখান থেকে এখন চলে গেছে। কাজ ভাইয়ের শামসাদ আলম। আরেকজন যে আপনার ফ্যামিলি মেম্বার যার ভোটার লিস্টে নাম আছে, সে কোথায়? ও এখন ছুটিতে আছে, বাড়ি চলে গেছে। কোথায় আছে? ও ছাপড়া ডিস্ট্রিক্টে আছে। এখানে একমাত্র আপনি আছেন? এখন আমি একাই। এখন কতদিন ধরে আছে? 92 থেকে। আপনি ভোট দেন? আমি দিই। এখানে
এই বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত উপপ্রধান সুব্রত মণ্ডল জানিয়েছেন বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান। সুব্রত মণ্ডল উপপ্রধান, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রামচন্দ্রপুর কোটালি অঞ্চলে কৃষ্ণপুর যে বুথ রয়েছে সেই বুথে দুজন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা, তারা ওখানেই থাকে, অথচ এখানে গত বছর থেকে ভোটার লিস্টে নাম রয়েছে। এই বিষয়ে কী বলবেন? এটা সরকারি প্রশাসনের ব্যাপার, তারা দেখছে বিষয়টা, এটা নিয়ে বলার সেরকম কিছু নেই। আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে ফেক ভোটার ইস্যু নিয়ে সরব হতে দেখা যাচ্ছে বারবার করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। ইতিপূর্বে আমরা দেখেছি পুরুলিয়া জেলাতেও ভুতুড়ে ভোটারের সন্ধান। বিরোধীদের অভিযোগ, অর্থাৎ বিজেপির অভিযোগ যে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে যারা 2 থেকে 2.5 বছর আগে মৃত, মারা গেছে বা তারও বেশি আগে মারা গেছে, অথচ তাদের ভোটার তালিকায় এখনো পর্যন্ত নাম রয়েছে। এরকম আমরা অনেক ঘটনাই দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে উঠে আসতে, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কোথাও ভিন দেশি অর্থাৎ বাংলাদেশি, যাদের বাংলাদেশে বাসস্থান সেই ব্যক্তিদের পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের ভোটার তালিকায় নাম থাকতে এবার পুরুলিয়া জেলায় উঠে এলো ভিন রাজ্য অর্থাৎ বিহারের বাসিন্দাদের পুরুলিয়ার ভোটার তালিকায় নাম থাকতে। পুরুলিয়া জেলার সাঁপুরি ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর কোটালডি গ্রাম পঞ্চায়েতের যে কৃষ্ণপুর বুথ রয়েছে, সেই কৃষ্ণপুর বুথে 3 জন মুসলিম ব্যক্তি তারা বিহারের বাসিন্দা, অথচ তাদের ভোটার তালিকায় নাম রয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপির পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার কনভেনার অরূপ আচার্য। তিনি অভিযোগ করেছেন যে এই ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি পুরুলিয়ার এই কৃষ্ণপুর বাজারে তিনি ব্যবসা করেন, তিনি বিছানার তোষক নির্মাণ করেন, তাকে আমরা দেখেছি, কিন্তু তার পরিবারের আরও যে 2 জন ব্যক্তির ভোটার তালিকায় নাম রয়েছে, তার ভাই এবং ভাগ্নে, তাদেরকে কোনোদিন দেখতে পাওয়া যায়নি। তারা বিহারের বাসিন্দা, খোঁজ করলে দেখা যাবে যে বিহারে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ কৃষ্ণপুর বাজার অর্থাৎ রামচন্দ্রপুর কোটালডি গ্রাম পঞ্চায়েত অঞ্চল, যে অঞ্চলটি অমুসলিম অঞ্চল বলে খ্যাত রয়েছে, সেই অঞ্চলে তাদের ভোটার লিস্টে নাম কি করে উঠে আসে। আমরা এই খবর পেতেই চলে যাই ওই অভিযোগ করার ভিত্তিতে চলে যাই সেই এলাকায়, সেই জায়গায়, এবং সেই জায়গায় গিয়ে দেখতে পাই আমরা সেই ব্যবসায়ীকে যখন আমরা জিজ্ঞাসা করি তার বাড়ি, তিনি অকপটে স্বীকার করেন তার বাড়ি হচ্ছে বিহারে। তিনি এখানে ব্যবসা করেন, তার স্থায়ী কোনো বাসস্থান নেই, সেই দোকানেই তিনি থাকেন এবং তার ভোটার লিস্টে নাম রয়েছে। তিনি ভোটাধিকার এই পশ্চিমবঙ্গের এই বুথে, পুরুলিয়া জেলার এই কৃষ্ণপুর বুথে, রামচন্দ্রপুর কোটালডি অঞ্চলের এই বুথে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন, এবং তার যে ভাই রয়েছে তিনি সেখানে থাকেন না, তিনি থাকেন বিহারে। তার আসল যেখানে বাসস্থান সেখানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজও করেন। এখান থেকে যদি ভোটার লিস্টে তার ভাইয়ের নাম বাদ যায় তাতে তার কোনো আপত্তি নেই। গত বছর অর্থাৎ 2024 সালের কাছাকাছি সময়ে ভোটার তালিকায় তার ভাইয়ের নাম উঠেছিল, এমনটাই তিনি জানাচ্ছেন, এবং তার যে ভাগ্নে যে রয়েছে মুসলিম ব্যক্তি, তারও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি ওই দোকানে। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্থায়ী বাসস্থান ছাড়াও বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে বিহারের বাসিন্দা, অর্থাৎ বিহারে তাদের বাসস্থান, অথচ কৃষ্ণপুর বুথে তাদের নাম রয়েছে সেই 3 জন মুসলিম ব্যক্তিদের, সেটাই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সামনে নির্বাচন এবং এই বিধানসভা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।